سبيل الدموع سبيل مريح আল্লাহ বলছেন এগুলো পরিপক্ক কিতাবে আয়া, এর মধ্যে কোনো কাছাকাছি নেই, পরিপক্ক অনেক দিক থেকে। এক নম্বর হলো সমস্ত বিকৃতি থেকে কোরআন পরিপক্ক। বলেন, সমস্ত বিকৃতি থেকে কোরআন কি পরিপক্ক। 1450 বছরে কেউ এই কোরআনের মধ্যে বিকৃতি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। জবরদের নোটটা পরিবর্তন করা সম্ভব সম্ভব, কিন্তু এটা একটা কথা মনে রাখবেন। এখন একটা লোক যদি কোরআন শরীফ যদি বাংলা বাজার থেকে নাউজুবিল্লাহ আল্লাহ তাকে হেফাজত করে, সে যদি ছাপায় জবর জায়গায় জের দেয়, জেরের জায়গায় তেজ দেয়, আমি আপনাদের বলতে পারবো না, ঠিক না? কথা বলে না, আসলে এরকম যে কোন দুশ্মন শয়তান শয়তানি করতে পারে, কিন্তু তার এটা কি থাকবে না, স্থায়ী থাকবে না। কথা বলছেন না? এটা উম্মত কি করবে না, কবুল করবে না, এই বিকৃত হবে না। এর এই অর্থ হলো এই, কেউ বিকৃতি করলে এটা স্থায়িত্ব হবে না, স্থায়িত্ব পাবে না, এটা বাতিল হয়ে যাবে। তো দেখা যায় কোরআন কারীম আলহামদুলিল্লাহ যেভাবে নাজিল হয়েছে আজ পর্যন্ত ঠিক সেভাবেই আছে। যদিও কিছু কিছু মানুষের মনে থাকে কোরআন হলো 90 পারা, কয় পারা? 60 পারা আছে হলো তরিকতের কারণে যারা এদের কাছে, আর আলেম শরীয়তের আলেম যারা এর কাছে আছে কয় পারা? 30 পারা। এক্ষেত্রে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সবাই শোনাতো, অনেক সব হাদিসের ভিতরে হাদিসটা আছে দেখছি। আলীকে কি ব্যাপার, আমাদের কাছে নাকি বুঝি আলাদা কিছু দিয়ে গেছে? কোনা আমার কাছে বুঝি আলাদা কিছু দিয়ে, যার সবাইকে আল্লাহ নবীজি যে শরীয়ত দিয়ে গেছে আমাকে সেই শরীয়ত দিয়ে গেছে, তবে আলাদা একটা কাগজ আছে আমার কাছে, নবীজি দিয়েছিলেন, এটা আমার তলোয়ারের খাপের ভিতরে রেখেছি। এর কি আছে? এটার মধ্যে কিছু ওই যে যাকাতের কিছু বিধান আর অন্যান্য কিছু বিধান আছে, যে বিধানগুলো সব কোথায় আছে, কোরআন হাদিসেও কি আছে, আলাদা কিছু নবীজি কাউকে দিয়া যায় না। আর বুঝতেছেন কথা না? কবুতরা কি জানে? জাহিরি আলেম, বাতিনে অনেক কিছু আছে। বাতিনে কি আছে? নবীজি নামাজ পড়ছেন, সবাই দেখছে কি দেখে নাই? সাহাবীরা দেখছে নাকি হুজুর বাতিনে নামাজ পড়ছে? তো আপনার নামাজ পড়ে ফেলেন, হুজুর নামাজ পড়ে লেগেছে, তো কেমন নামাজ পড়ছে কেউ দেখে নাই। এরকম বাতিনে নামাজ বলতে কোনো জিনিস নেই, এরকম নবীজি দিয়েছে। তো যাই হোক, কোরআন কারীমে আজ পর্যন্ত বিকৃতি হয় নাই, হওয়া সম্ভব না, কিয়ামত পর্যন্ত হওয়া কি সম্ভব। যে হেফাজত করেছেন কে? আল্লাহ। এর পঠন পঠন পাঠ, বিশুদ্ধ তেলাওয়াত আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন হলো কারি শব্দের মাধ্যমে। কার মাধ্যমে? শেখ আহমদ বিন ইউসুফ তেলাওয়াত করে শুনছেন? কখনো বলে এক এক সময় এক এক গীতানি দেখবেন তেলাওয়াত বিভিন্ন রকমের করে। আল্লাহ তাআলা এই সমস্ত কারি সাহেবদের মাধ্যমে, হয়তো আহমদ বিন ইউসুফ অনেকেই চিনি, এরকম এর চেয়ে বড় বড় কারি সাহেবরা আছে যারা এরকম হয়তো অনলাইনে নাই, আমরা চিনি না। কারি সাহেবদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের তেলাওয়াত, বিশেষ তেলাওয়াতকে সংরক্ষণ করেছেন। মুফাসসিরদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের তাফসীরকে কি করেছেন? সংরক্ষণ করেছেন। আরবির একটা রসমে খত আছে, লেখার একটা সিস্টেম আছে, সেটা হলো ওই সমস্ত আলেম যারা তাদের দ্বারা এটা আল্লাহ কি করেছেন? সংরক্ষণ করেছেন। আর মুখস্থ এটা আল্লাহ তাআলা হাফেজ কোরআনদের সিনাদের দ্বারা কি করেছেন? সিনা দ্বারা সংরক্ষণ করেছেন। কোরআনের যে নূর, যে শক্তি আগে ছিল এখনো আছে, এটা নিয়ন্ত্রণ করা হয়েছে। কি করা হয়েছে? নিয়ন্ত্রণ করা হয়েছে। কথা বলে না, কি করা হয়েছে? কি বলছি? কোরআন কারীমের যে শক্তি ছিল কোরআন নাযিল হওয়ার সময়, এখনো সেই শক্তি আছে না নাই? আছে। কিন্তু শক্তিকে কি করা হয়েছে? নিয়ন্ত্রণ করা হয়েছে। বলেন কি করা হয়েছে? উদাহরণ দেন এভাবে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলব ছিল, সেখান থেকে কোরআনকে স্থানান্তরিত করা হয়েছে হলো কোথায়? লৌহে মাহফুজ। কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে কোরআনকে নাযিল করা হয়েছে শবে কদরে বাইতুল ইজ্জা প্রথম আসমানে। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় 23 বছর নাযিল হয়েছে। কয় বছরে? 23 বছরে। ভাগ বুঝতেছেন? ভাগ বুঝেন না? প্রথম আল্লাহর কাছ থেকে যখন লৌহে মাহফুজে গেল, একটু নিয়ন্ত্রণ করা হয়েছে, শক্তি একটু কমছে। লৌহে মাহফুজ থেকে যখন প্রথম আসমানে আসলো, শক্তি আরেকটু কি কমছে।
প্রথম আসমান থেকে যখন নবীজির কাছে কোরআনকে শব্দ এবং বাক্যের আবরণ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কলবে এবং লৌহে মাহফুজ যখন কোরআন ছিল, এটার কোনো শব্দ, সাউন্ড, হরফ, আক্ষর কিছুই ছিল না। কিছুই কি ছিল না। এটা সহজ উদাহরণ হাফিজে কোরআনের সিনা। হাফিজে কোরআনের সিনা যদি আপনি ফেড়ে দেখেন, ভিতরে কোন অক্ষর পাওয়া যাবে? ঠিক হাফিজে কোরআনের হৃদয়ে, কলবের মধ্যে সিনায় যেভাবে কোরআন সংরক্ষণ, ঠিক সেভাবে সংরক্ষিত ছিল কোথায়? লৌহে মাহফুজে, আল্লাহ কলবে, কুদরতে কলবে এবং বাইতুল ইজ্জতে। যখন বাইতুল ইজ্জত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে, তখন এটাকে কি পড়ানো হয়েছে? কবার। কি কবার দেওয়া হয়েছে? এখন এই যে পড়তে পারি আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এরকম কবার দেওয়া হয়েছে। এতবার এটাকে নিয়ন্ত্রণ করার পরেও এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপরে থাকতেন, কোরআন নাযিল হলে উট বসে যেত, সহ্য করা যেত না। বুখারী শরীফের হাদিস শুরুতেই আছে, দেখেন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনকনে শীতের রাত্রিতে দেখেছি, যখন তার উপর কোরআন নাযিল হয়েছে। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসালু আরাকা, নবীজির কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে। গরমের দিনে, শীতের দিনে, শীতের দিনে ঘাম বেয়ে বেয়ে পড়ছে, তাহলে কেমন কষ্ট হচ্ছিল, কেমন কষ্ট হচ্ছিল। একটা হয়তো এরকম আসছে, হযরত আলী উলুর উপরে নবীজি শুয়ে আছেন, কোরআন নাযিল শুরু হলো, হযরত আলীর কত শক্তির মধ্যে মনে হয় আমার নাম মনে হয় ছিঁড়ে মনে হয় চলতি হয়ে যাবে এমন অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে পরবর্তীতে আসছে সাহাবায়ে কেরাম, এরপর শেষ পর্যন্ত আমাদের কাছে এখন এই মোলাটবদ্ধ অবস্থায় আসছে কোরআন। কথা বুঝতেছেন? কই আমাদের যেমন গাম ঝরে না, গাম ঝরেনি, কেউ গামাই নি, আমার তো ঘাম আসে না কেন? তাই বলে কি এদের কি শক্তি চলে গেছে? শক্তি চলে গেছে? এটা সহজ উদাহরণ দেখেন, বিদ্যুৎ যখন যেখানে উৎপাদন হয় সেখানে অনেক ভোল্টেজ থাকে না? সেখান থেকে যখন নাকি আমাদের ট্রান্সফরমার মধ্যে আসে, সেখানে কি ওই ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করা হয়। সেখান থেকে যখন নাকি আমাদের রোমে যখন এখানে দেওয়া হয়, তখন কি 12,000 ভোল্ট থাকে সেখানে? এনে কত থাকে? 180, 200, 220 থাকে, ঠিক আছে না? এখানে যদি নাকি উৎপাদন যেখানে হচ্ছে ওই পরিমাণ ভোল্টেজ যদি এটা দেওয়া হতো, থাকতো না, সব ছেড়ে যেত না? আস্তে 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 জায়গায় জায়গায় এটা কি করা হয়েছে? নিয়ন্ত্রণ করা হয়েছে, কমাই এবং নিয়ন্ত্রণ করে আনা হয়েছে। এই জন্য এখন সহজে বাতি চলে, ঠিক না? ঠিক কোরআন, তাই বলে কি এখন মূল শক্তি কিটা শেষ হয়ে গেছে না? শক্তি আছে, ঠিক কোরআনে কারিমে এরকম শক্তি আছে। এটাকে কভার পড়ানোর দ্বারা, যেমন বিদ্যুতের এই তার আছে না, যে যে তার অনেক সময় দেখা যায় বিদ্যুৎ ওই থাকা অবস্থায় মিস্ত্রিটা তার উপরে ধরে নাও, কিন্তু ধরে না, লাইন থাকা অবস্থায় ধরে, তো দেখছি তো ধরে ধরে কাজ করে। যদি উপরে কভারটা না থাকলে ধরতে পারতো? ধরতে পারতো? ঠিক বৈদ্যুতিক তারের উপরে যে কভার দেওয়া হয়েছে, কভারের কারণে এখন দেখা যায় লাইন থাকা অবস্থার যে উপরে যে ধরা সম্ভব হয়, যদিও ভিতরে কি আছে। এই কোরআনের কারীমকে এরকম মনে করেন শব্দ এবং বাক্যের আবরণ দেওয়া হয়েছে। এটা যদি দেওয়া না হতো, এটা পড়া আমাদের দ্বারা সম্ভব, বহন করা অনেক কষ্ট হয়ে যেত আমাদের। এই জন্য বলছেন আল্লাহ তাআলা, যদি আমি আসমানকে বলছি ধরে দিব, আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, পাহাড় রাজি হয় নাই, কেউ আছে না কোরআন শরীফের মধ্যে? লাউ আনজালনা জানি কেউ إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। যাই হোক, এটার একটা উদাহরণ হুজুর যেভাবে দিয়েছেন বলছিলাম যে আসলে কিন্তু এর পাওয়ার আছে, নিয়ন্ত্রণ করা হয়েছে, যেন আমরা বুঝি না। ধরেন আপনি যে রুমে ঘুমাচ্ছেন, সাধারণত আমাদের কত ভোল্টেজের থাকে, বাতি থাকে, ও কত ওয়াটের? 100 ওয়াট। এখনো তো যেগুলো এনার্জি বাতিগুলো দেখা যায়, এখন বাতি জ্বলা অবস্থায় কি ঘুমাতে চায়? এখন আপনার ইয়েও নাই, কি জানি কয় ডিম বাতি, এটাও না, ডিম লাইটও নাই। আমার পুরো লাইট বন্ধ করে ঘুমাবেন, কি লাগে? গরম লাগে। আলো ঘুমাইতেছেন, কি করবেন? আপনি একটা কাগজ
ঠোঙ্গা বানানোর আগে যদি দেখছেন আগে আমরা যখন হারিকেন দিয়ে পড়তাম টেবিলের উপরে, তখন সরাসরি যদি হারিকেনের মধ্যে চোখে লাল খারাপ থাকবে, হারিকেন চিনতে এখানে কি দিতাম, একটা কাগজ দিতাম। আমরা দেখি নি কেউ, যাতে সরাসরি চোখে আলোটা না আসে, ঠিক না? তো এরকম আপনি একটা ঠোঙ্গা দিলেন লাইটের উপরে, আলো একটু কমছে কি কমে নেই? কিন্তু তারপরে কি আসে না, ঠোঙ্গা আরেকটা বলে আরেকটা দিচ্ছেন, আলো বাড়ছে না একটু কমছে? এখন দেখতেছেন না এখনো আলো বেশি লাগতেছে। আরেকটা এরকম কাগজে ঠোঙ্গা বানিয়ে আপনি আবার দিয়েছেন, আবার তার মধ্যে হয়েছে ডিম লাইটের মধ্যে আবার ঘুমানো যায়। এখন কোন বাচ্চা যদি ঘরে আসে, এসে সে মনে করে দূর লাইটের আলো নাই, লাইটের কি নেই, আলো নাই, কিন্তু আপনি তো জানেন আলো আছে না নেই। কি করা, আলো আছে না নেই? কি করা হয়েছে? নিয়ন্ত্রণ করা হয়েছে। আলোটা কি করা হয়েছে? নিয়ন্ত্রণ করা হয়েছে। ঠিক কোরআনে কারিমে এই শক্তি ঠিকই আছে। কি করা হয়েছে? যাদের চোখ আছে, চোখ ওনারা ঠিকই দেখতে পায়, আকল ওনারা বুঝতে পারে। আমাদের আকল নেই, চোখ নেই, বুঝতেও পারে না। আল্লাহ কোরআনে নূর আমাদের সবাইকে দান করে।